আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার তাপে যখন মাঠ সরগম, ঠিক সেই সময় মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনার প্রেক্ষাপটে দলীয় প্রার্থীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জামায়াত। দেশের বিভিন্ন স্থানে জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। এরপরই দলটির শীর্ষ নেতৃত্ব প্রার্থীদের জন্য সতর্কবার্তা হিসেবে দাঁড়িপাল্লার প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে বিষয়টি প্রার্থীদের উদ্দেশ্যে আনঅফিসিয়াল বার্তা বলে নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সকল জেলা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন, যেন এই রকম প্রচারণায় কোনো রকম দুর্ঘটনা না হয়। যেহেতু আমাদের রাজনীতি দেশ ও মানুষের কল্যাণের জন্য, তাই আমাদেরকে মানুষের ভালোটা বিবেচনায় নিতে হবে। এর আগে গত 22 নভেম্বর সাতক্ষীরার জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলা মোটরসাইকেল শোডাউনের সময় বাইকের ধাক্কায় ফজর আলী নামে 73 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলায় আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ফজর আলী আমাদের সংগঠনের সমর্থক ছিলেন। তিনি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার এসআই মেহেদি হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, নির্বাচনী পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।